লেডি মাশরাফির মুখোশের আড়ালে একটা লেডি ক্রিমিনাল রয়েছে। ওয়েল, আ বিগ ওয়েলকাম টু স্পোর্টস টক উইথ আশিকে। আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো। ক্যাপ্টেন লিডার বলতে আমরা কী বুঝি? যারা তাদের টিমমেটকে বা তাদের টিম মেম্বারদেরকে খুব ভালোভাবে উৎসাহ দেয় কাজ করার জন্য, উদ্দীপনা দেয়, খুব ভালো ব্যবহার করে, টিমমেটদের সঙ্গে ভালো একটা বন্ডিং থাকে, টিমমেটদেরকে অভিভাবকের মতো দেখে রাখে। যদি ক্রিকেটের প্রেক্ষাপটে বলি তাহলে আমরা দেখেছি মাশরাফি বিন মুর্তজা, মহেন্দ্র সিং ধোনি, তারা কিন্তু অমায়িকভাবে, মাহেলা জয়াবর্ধনা, কুমার সাঙ্গাকারা, তারা কিন্তু অনবদ্যভাবে তাদের টিমমেটকে দেখে রাখতো, টিম মেম্বারদেরকে দেখে রাখতো, একটা অভিভাবকের মতো কাজ করত। বাংলাদেশ নারী ক্রিকেটে নিগার সুলতানা জ্যোতি, তিনি প্রেস কনফারেন্সে এসে মারুফার যে ইংলিশগুলো মারুফা বুঝতেন না, সেগুলো হচ্ছে মারুফার কথাগুলো তিনি ট্রান্সলেট করে ইংলিশে তিনি বলতেন প্রেস কনফারেন্সেই। তার অনেক কিছু নিয়ে সবাই বলেছেন যে আওয়ার লেডি মাশরাফি, বাট এই লেডি মাশরাফির মুখোশের আড়ালে একটা লেডি ক্রিমিনাল রয়েছে। এই বিষয়টা কি সবাই জানেন? ওয়েল, আজকে আপনাদেরকে জানাবো সেই বিষয়টা। নিগার সুলতানা জ্যোতি, যার অনেক ডাকনাম আছে, অনেক পরিচিতি আছে, যিনি বাংলাদেশের ছেলেদের এক কথায় ক্রাশও বলা যায়, তার খেলা নাকি অনেকেরই ভাল লাগে। এখন আমার কথা হচ্ছে, এই যে একজন অফ ফর্ম উইকেট কিপিং ব্যাটার, যাকে আই থিঙ্ক বিশ্বের কেউ উইকেট কিপার বলবে না, স্টাম্পিং মিস, ক্যাচ মিস, রান আউট মিস, বাজে থ্রোয়িং, বাজে ব্যাটিং, সব কিছুর জন্যই নিগার সুলতানা জ্যোতি একজন অ্যাভারেজ পারফর্মার। তবে সেই নিগার সুলতানা জ্যোতি 2021 সাল থেকে 2025, 4 বছর ধরে স্টিল তিনি হচ্ছেন বাংলাদেশ ন্যাশনাল উইমেন্স টিমের ক্যাপ্টেন। আপনি একবার চিন্তা করেন, এই জায়গায় যদি সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজারা থাকতো তাহলে কী অবস্থাটা হইতো? তুল কালাম লাগাই দিতেন। বাট নারীদের দল দেখে আপনারা কেউ কিছু বলেন না। নিগার সুলতানা জ্যোতির এভারেজ পারফরমেন্স প্রতি 10-15 ম্যাচ পর একটা ভালো ইনিংস, তারপর আবার 3-4 মাস চলে যায়, এরপর আবার আরেকটা ভালো ইনিংস। এইসব ইনিংসগুলো দিয়েই কি তিনি জাতীয় দলে পার পেয়ে যাচ্ছেন? মুর্শিদা খাতুন হ্যাপি, তিনি আজকে ক্লেম করেছেন তাকে মারধর করতো নিগার সুলতানা জ্যোতি, তাকে মারত। মারুফা আক্তারকে তিনি গালি দিয়ে তিনি মাঠ থেকে তাড়িয়ে দিয়েছে। একজন ক্রিকেটার, একজন ক্যাপ্টেন, যাকে সবাই অভিভাবকের মতো ভালোবাসে, সম্মান করেন, সেই ক্যাপ্টেন যখন এই কাজগুলো করবে তখন তার পেশাদারিত্ব নিয়ে আসলে প্রশ্ন ওঠে। তার পেশাদারিত্ব গেল কই? মুর্শিদা খাতুন হ্যাপি বলেছেন যে যখন তিনি ফিল্ডিং মিস করতেন তখন হচ্ছে মাঝে মাঝে ড্রেসিং রুমে গিয়ে তখন হচ্ছে নিগার সুলতানা জ্যোতি তাকে থাপ্পড় মারতেন, চর মারতেন। তিনি বলেছেন চর মারতেন, যেটা আমরা হচ্ছে আমার ভাষায় আমি বলছি থাপ্পড় মারতেন। পরবর্তী সময় তিনি মাঠে কোনো যদি ভুল একটা করতেন তাহলে নিগার সুলতানা জ্যোতি নাকি তার বাপ মা তুলে গালি দিতেন। একটু ভদ্র ভাষায় বললে বাবা মা তুলে তাকে গালিগালাজ করতেন। আপনারা নিগার সুলতানার জ্যোতির ভালো ফেসটা দেখেছেন, বাট ভালো ফেসের পিছনেও খারাপ জিনিস থাকে, সেটা আপনারা কেউ দেখেন না। মারুফা আক্তার বাংলাদেশের খুব দরিদ্র একটা অঞ্চল থেকে উঠে আসা একজন ক্রিকেটার, নীলফামারী থেকে, একদম দরিদ্র একটা ঘর থেকে তিনি উঠে আসা। বাবার সাথে চাষাবাসা করতেন, সেখান থেকে মারুফা আক্তার বাংলাদেশের এখন একটা রাইজিং স্টার পেস বোলার হয়ে গেছেন। বাট মারুফা আক্তারকেও তিনি ছাড়েননি। প্র্যাকটিস ম্যাচ চলাকালীন মারুফা যখন ক্যাচ মিস করতেন, ফিল্ডিং মিস করতেন, তখন মারুফা আক্তারকে তিনি অকথ্য ভাষায় গালাগালি করে তিনি মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিলেন। এরপর তিনি প্রেস কনফারেন্সে এসে তিনি সিম্প্যাথি দেখান মারুফাকে নিয়ে। হ্যাঁ, আমাকে কেউ ভুলে যাইয়েন না তার মতো না, বাট জিনিসটা কি যে আপনি যখন আপনার টিম মেম্বারদের এগেনস্টে গুটিবাজি করবেন তখন ওই জিনিসটা আপনার মুখে মানায় না, কারণ আপনি একজন ক্যাপ্টেন। লতার যে ভিক্সিংয়ের অভিযোগটা সেটা পুরো দলে ছড়িয়ে দেয় মারুফা আক্তার। লতা যখন মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে বলেন যে ভাইয়া আমার কাছে এরকম একটা অফার এসেছে, আমি এটা কী করব, তখন তিনি বলেন চেপে যাও, আকসুকে জানানোর দরকার নাই। লতা আকসুকে জানান নাই, যেই কারণে যার পরিণতি লতা ভুগেছেন, লতাকে স্যাংশন করা হয়েছে আইসিসি থেকে। জাহানারা আলমকে বিষয়টি বললে জাহানারা বলেন যে তুমি বলো নাই কেন। দেন জাহানারাকে বলে যে আমাকে মঞ্জুর ভাই নিষেধ করেছে। এরপর জ্যোতি এসে বিভিন্ন ছল চাতুরি দিয়ে তিনি বললেন যে জাহানকে বইল না এই বিষয়গুলো, জাহানকে বললে তোমার সমস্যা হবে, ও তো আবার মানুষের কাছে কথা লাগায়। মানে আপনি যে চিন্তা করেন একটা মেয়ে কতটা
সরি টু সে দ্যাট, আমারও প্রফেশনালিজমে লাগে এভাবে বলতে গেলে। একটা মেয়ে কতটা বাজে হইলে তার টিম মেম্বারদের এগেনস্টে এইভাবে কথা বলতে পারে। বাট আপনি একটা ক্যাপ্টেন, আপনি নট পাশের বাড়ির আন্টি যারা ওয়াইফের মতো সারাদিন কানেক্টেড থাকে আমার বাসার সাথে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আপনি যখন এইরকম আপনার অ্যালিগেশনস উঠবে, আপনি তখন নিশ্চয়ই আপনি এই জিনিসটা করেছেন। মঞ্জুর ভাইয়ের সাথে আপনি জড়িত, নারীদের হেনস্থা, যৌন হেনস্থা বা সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য আপনি জড়িত। বাংলাদেশ ক্রিকেটের আরও অনেক কিছু আসছে, অনেক কিছু আছে, সব কিছুই আমার ভিডিওতে আমার চ্যানেলে পাবেন, আপনাদের অপেক্ষা করতে হবে। এটা পার্ট 1, পার্ট 2 আসছে। তবে পার্ট 1-এর লাস্ট কথা, নিগার সুলতানা জ্যোতির মতো একটা ভালো মুখের আড়ালে যে একটা ভয়ঙ্কর মুখোশ, এটা কেউ জানতেন না। বাট থ্যাঙ্কস টু রিয়াজ আলাদিন ভাই, তিনি সকলের সামনে উন্মোচন করলেন যে আসলে হোয়াট ইজ নিগার সুলতানা জ্যোতি, হু ইজ নিগার সুলতানা জ্যোতি। আমাদের চিন্তাধারার বাইরে। জ্যোতি ইজ আ প্রপার ভিলেন, আ লেডি ক্রিমিনাল। সো প্লিজ আপনার আওয়াজ তুলুন। জ্যোতিকে খুব দ্রুত যাতে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন থেকে অপসারণ করা হয় এবং খুব দ্রুত যাতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তার মতো এভারেজ প্লেয়ার বা এভারেজ পারফরমেন্সের ক্যাপ্টেন আমাদের দরকার নাই ন্যাশনাল টিমে। তার জন্য ওয়ার্ল্ড কাপে আমরা প্রত্যেকটা ম্যাচ হেরেছি একমাত্র তার বাজে ক্যাপ্টেন্সি, বাজে কিপিং, বাজে ব্যাটিংয়ের জন্য। থ্যাংকস ফর অল।